নমস্কার। পাথর কি আদৌ কাজ করে? পাথরে কিভাবে কাজ করে বা করলে কতটা কাজ করে? কিভাবে ব্যক্তির জীবনে একটা স্টোন বা একটা পাথর পরিবর্তন আনতে পারে? এটা ভালো করে শুনে নিন। অনেকে জানেন, অনেকে জানেন না। আর এই পাথর নিয়ে তো বিশাল বড় একটা বিজনেস চলেছে। তো পাথর দিয়ে অনেক রকমভাবে ব্যবসা করা হয় এবং ভুলভাল পাথর দিয়ে সেটা অন্য প্রসঙ্গ, সেটা অন্য ব্যাপার। সে বিষয়ে আমি কিছু বলবো না। তবে সঠিক পাথর বা সঠিক রত্ন, সেটার কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে তাহলে 100% কাজ করে। কাজ করা মানে বা কাজ করা বলতে এই নয় যে আপনার ভাগ্য বদলে দেবে পাথরে। কিভাবে কাজ করে, কতটা লেভেলে গিয়ে কাজ করে সেটা বলছি, ভালো করে শুনুন। এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ধারণা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সর্বপ্রথম বলে রাখি, কোনো ব্যক্তির জন্ম ছকে একটা লিমিটেশন দেওয়া থাকে। কোনো ব্যক্তির জন্ম ছকেই বলে দেয় যে সেই ব্যক্তি আলটিমেটলি কতটা দূর অবধি এগোতে পারবে বা কি কি পেতে পারবে বা জীবনে কি কি সে পাবে। তো সেটা যদি কম পাই, সেক্ষেত্রে আমরা স্টোন দিয়ে রেকটিফিকেশন করে তার চার্টে যতটা সাপোর্ট করছে ততটা জিনিস পাইয়ে দিতে পারি, কিন্তু তার বাইরে পাওয়াতে পারবো না। বা কোনো ব্যক্তির জন্মছকে যদি কিছু কানেকশন নাই থাকে তাহলে সেটা আমরা কোনোদিনও স্টোন দিয়ে মিলিয়ে দিতে পারবো না। এটা একটা লিমিট স্টোনের। এবার এই স্টোন কিভাবে কাজ করে সেটা আমি বলে রাখি। দেখুন, সর্বপ্রথম মনে রাখতে হবে প্রত্যেকটা স্টোন আলাদা আলাদা কালারের হয় এবং প্রত্যেকটা গ্রহর জন্য এক একটা স্টোন। তো এই স্টোন কাজ করে সম্পূর্ণরূপে রঙের কারণে। রং বা কালার, সেই কালারের উপরে স্টোন কাজ করে। তো বুধের জন্য যে সবুজ কালারটা আছে তার তিনটে ভ্যারিয়েন্ট। এক হচ্ছে ব্রাজিলিয়ান পান্না, যে কালারটা দেয় সেটা একটা। একটা হচ্ছে কলম্বিয়ান পান্না, যে কালারটা দেয় সেটা একটা। এবং আর একটা, সেটা হচ্ছে জাম্বিয়ান পান্না বা জাম্বিয়ান পান্না, যে কালারটা দেয় সেটা একটা। এবার এই কালারটা আপনার স্কিনে গিয়ে এফেক্ট করবে, স্কিন থেকে আপনার শরীরে এনার্জি ট্রান্সফার করবে। এবার আপনি হয়তো বলবেন যে কালার থেকে কি করে একটা মানুষের জীবনে ইম্প্যাক্ট পড়তে পারে। তো আলট্রাভায়োলেট রে আপনার স্কিনে তাহলে ক্যান্সার কি করে করে? ইউভি রে যদি আপনার স্কিনে বেশি পরিমাণে পড়ে তাহলে তো ক্যান্সার হবে আপনার স্কিনে। তাহলে আলো কি করতে পারে বুঝতে পারছেন? আলো আপনাকে মেরেও দিতে পারে। এখন আমরা উন্নত মানের টেকনোলজি নিয়ে বুঝতে পারছি এটা ইউভি রের জন্যই ক্যান্সার সেলটা ডেভেলপ করছে। কিন্তু কোনো টেকনোলজি যদি না থাকতো তাহলে তো বুঝতে পারতাম না, ওই আলোই কিন্তু আপনাকে মেরে দিত ক্যান্সার করে। কাজে এখান থেকেই বুঝে যান আলো আমাদের জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এইবার এই আলো বা লাইটের মাধ্যমে বিভিন্ন রকম এনার্জি আমাদের শরীরে ঢোকে। ধরুন আপনার বৃহস্পতির এনার্জি কম আছে, তখন আমরা পোকরাজ পুশ করব। সেই পোকরাজের সঠিক রথি অনুযায়ী ধারণ করলে সঠিক কালারটা বা কালারের ইন্টেন্সিটিটা আপনার শরীরে যাবে। আর সেইভাবে আপনার শরীর রেসপন্স করবে এবং আপনার যে সমস্যা সেটা চলে যাবে। এই লেভেলে গিয়ে পাথর কাজ করে, পুরোটা সাইন্টিফিক। হ্যাঁ, কিছু কিছু ইনস্ট্রুমেন্ট এখনো অবধি আমাদের হাতে আসেনি, এখনো পৃথিবীতে বেরোয়নি, যে কি কি রে, মানে কি কি জিনিসগুলো রের মাধ্যমে শরীরে যায় এবং কিভাবে পরিবর্তনটা ঘটায় শরীরে, সেটা মাপার মতো কোনো মেশিন এখনো ওঠেনি। তাই সেই সম্পর্কে সায়েন্স কোনো কথা বলে না, কিন্তু স্টোন এভাবেই কাজ করে। এইবার ভুল রত্ন যদি কেউ পড়ে তাহলে কি হবে? ভুল রত্ন পড়লে ভুল রে শরীরে যাবে, ভুল এনার্জি তার শরীরে যাবে। রাগ ধরুন আপনার যথেষ্ট বেশি, আপনি একটা এমন স্টোন পড়লেন, সেই এনার্জির মাধ্যমে আরও রাগ বেড়ে গেল, তাহলে কি হবে? হিতে বিপরীত হবে, ব্লাড প্রেশার বাড়বে, ব্রেন স্ট্রোক হয়ে আপনি মারা যাবেন। কাজেই এখানেই এই কথাটা থেকেই বুঝতে হবে আপনাদেরকে যে স্টোন কোনো ব্যক্তিকে মেরেও ফেলতে পারে, কোনো ব্যক্তিকে আরও বেটার জায়গাতেও নিয়ে যেতে পারে। শুধুমাত্র আমাদেরকে জানতে হবে যে সঠিক স্টোন আমাদের চাটে কোনটা বা সঠিক স্টোন কোনটা আমাদেরকে পরিধান করতে হবে। এই লেভেলে গিয়ে স্টোন কাজ করে। কিন্তু এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, তাহলে কোনোদিনও কারোর ফাঁদে পা দেবেন না। সেটা কি? এটা হচ্ছে স্টোন এমন কোনো জিনিস নয় যেটা আপনার না পাওয়ার জিনিসকে পাইয়ে দেবে, যেটা আপনার চাটে নেই সেই জিনিসটাও আপনাকে পাইয়ে দেবে। স্টোন এটা কোনোদিনও করতে পারে না, কারণ আপনার চাটে তো সাপোর্টই করছে না গ্রহ নক্ষত্র। তাহলে কি করে পাবেন? তাহলে সবাই পাথর পরেই কোটিপতি হয়ে যেত। যারা পাথর বিক্রি করছে তারা আর পাথর বিক্রি করার দোকান না খুলে তারা কিছু নাই করতে পারতো, পায়ের উপর পা তুলে বসে থাকতে পারতো পাথর দুটো আঙুলে পড়ে নিয়ে। সর্বপ্রথম জন্মছকটা বিচার করাবেন, তারপর
সঠিক অ্যাস্ট্রোলজার বলে দেবে আপনাদের যে কী কী স্টোন আপনাদের লাগবে, এবং সবসময় চেষ্টা করবেন একটু বেটার কোয়ালিটি স্টোন ধারণ করার, এতে করে কাজও খুব ভালো হয়। খুব সুন্দরভাবে আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। যদি কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে প্রশ্ন আপনারা করতে পারেন, এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটাও জানিয়ে যাবেন। আর জন্মছক হস্তরেখা বিচার করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা আমি দিই 7001282887, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আপনাদের বুকিং কিন্তু চলছে আমার ফেসবুক পেজে বাংলা ধর্ম ব্লগস, যেখানে আমরা ভিডিও দিই, সেখানেও পেজে সবার উপরে লেখা আছে আমার একটাই নাম্বার। ওই নাম্বারে ফোন নয় হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, সমস্যা হবে না। রাধে রাধে।